দর্শন বেড়েছে, পরকীয়াও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। সমাজ কি অন্ধ হয়ে গেছে? আমরা কি সত্যি বিচার চাই, নাকি কেবল চিৎকার করছি? আসল দোষী কে, পুরুষ, নারী, নাকি পুরো সমাজেই অপরাধী? আজ এমন কিছু প্রশ্ন তুলব যা হয়তো কেউ ভাবতেও চায় না। 8 বছরের আসিয়া যা নিষ্পাপ শৈশব কেড়ে নিয়েছে এক নরপশু। 15 বছরের সুমাইয়া প্রতিবেশী লালসার শিকার। 32 বছরের রুবিনা যার সংসার ভাঙল পরকীয়ার কারণে। এই ঘটনাগুলো কি শুধুই খবর, নাকি আমাদের সমাজের আয়নার ফাটল? আমরা কবে বুঝবো ধর্ষণ শুধু একটা অপরাধ নয়, এটা আমাদের নৈতিকতার মৃত্যু? আমরা কি শিশুদের জন্য নিরাপদ একটা সমাজ তৈরি করতে পেরেছি, নাকি আমরা প্রতিদিন নতুন একটা দর্শক তৈরি করছি? দর্শক কি হুট করে তৈরি হয়, নাকি তার লালসার বীজ আমরা নিজেরাই বুনে দিচ্ছি? পরকীয়া কি হঠাৎ হয়, নাকি আমরা ধীরে ধীরে আমাদের মূল্যবোধ হারাচ্ছি? আমরা কি সত্যিই জানি দর্শন এবং পরকীয়ার মূল কারণ কি? কিভাবে নৈতিকতা ভেঙে পড়েছে তা কি কেউ দেখছে? মোবাইল, ইন্টারনেট এবং সামাজিক মিডিয়া কি এই অপরাধের বড় কারণ, নাকি সমস্যা আরো গভীরে? বইয়ের শিক্ষা নৈতিক শিক্ষা নয়। পরিবারের শিক্ষা যদি না থাকে, সমাজের শিক্ষাও ধ্বংস হয়ে যাবে। আমরা কি কখনো চিন্তা করেছি আমাদের সমাজ কিভাবে একটা শিশুকে আস্তে আস্তে দর্শকের রূপ দিচ্ছে? আমরা কি জানি আমরা নিজেরাই কিভাবে সম্পর্কগুলোকে বিষাক্ত করে ফেলেছি? দর্শনের ঘটনায় প্রতিবাদ হয়, কিন্তু কিছুদিন পরেই দর্শকের পরিবার তাকে নির্দোষ দাবি করে কেন? একজন নারীর পরকীয়ায় সমাজ সরব হয়, কিন্তু একজন পুরুষের পরকীয়ায় নীরব কেন? ছোট বাচ্চারাও পর্যন্ত দর্শনের শিকার হচ্ছে। এর জন্য দায়ী কে? দর্শকের কঠোর শাস্তি চাই, কিন্তু তার জন্ম কোথায় হলো সেটা নিয়ে কেউ কথা বলে না কেন? আমরা কি নিজেদের সমাজের আয়নায় দেখতে পারি? আমরা কি বুঝি আমরা নিজেরাই এই অপরাধের জন্ম দিচ্ছি? আজকের এই অপরাধের জন্য দায়ী কারা? কেবল অপরাধীরা, নাকি আমরা সবাই? যে মা তার মেয়েকে হারালো সে বিচার চায়, আর দর্শকের পরিবার তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে। আমরা কোন সমাজে বাস করি? এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি আসে। কঠিন শাস্তি দিলেই কি দর্শন কমবে? পরকীয়া বন্ধ করতে কি শুধু সামাজিক বিচার করলেই হবে? নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন ছাড়া কি পরিবর্তন আদৌ সম্ভব? যদি সমাজ বদলাতে হয়, তাহলে প্রথমে আমাদের মানসিকতা বদলাতে হবে। প্রতিটি পরিবারকে শিশুদের নৈতিক শিক্ষা দিতে হবে। শুধু আইন নয়, আমাদের মূল্যবোধ ঠিক করতে হবে। যে শিশুর নৈতিক শিক্ষা নেই, সে বড় হয়ে নরপশু হতে বাধ্য। আমরা কি সত্যিই পরিবর্তন চাই, নাকি শুধু চিৎকার করে দায়িত্ব শেষ করতে চাই? বিচার চাইলে আগে নিজেদের ভুলগুলোও দেখতে হবে। দর্শক, পরকীয়াকারীর শাস্তি চাই, কিন্তু সেই সমাজকেও বদলাতে হবে যা এই অপরাধ জন্ম দিচ্ছে। শুধু আইন নয়, আমাদের মানসিকতা বদলাতে হবে। তাহলে আসল প্রশ্ন, আমরা কি সত্যিই পরিবর্তন চাই, নাকি শুধু ফেসবুকে পোস্ট দিয়ে দায় শেষ করে দিতে চাই?